আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল উঠলাম, উঠে ঘরের কাজকর্ম এইগুলো আমার শাশুড়ি করে রেখেছে। সব কাজকর্ম করা শেষ, বিছনা মিছনা ঝাড়ু, ঘর দুয়ার যা যা আছে সব কিছু করা শেষ। মুরগিকে খাবার দিয়ে নিব, মুরগিকে ভাতগুলো দিয়ে নিব। বন্ধুরা দেখেন, এই যে ভাত দিছি, ভাত খায় না, ওরা পানি খায়, পানি তৃষ্ণা লাগছে। এই যে এগুলো পানি খাবে, পরে খাবে ভাত। দেখেন উপরের গুলোকে এখন দিব। বন্ধুরা দেখেন উপরের গুলো কি করতেছে খাবারের জন্য। আর এই যে এটা দরজার সামনে আসছে, সবাইকে দিয়ে নিব এখন। যেগুলো উপরের গুলো পানি খাচ্ছে এখনো, দেখেন। এখন আমি যাই ঘরে। আজকে রান্নবো কি কি দেখেন। রান্না করা তো করা লাগবেই, ঘুম ভাঙে রান্না করা। কি খাবে কি খাবে। এই যে এখানে রুই মাছ ভিজাইছি, রুই মাছ আজকে শুধু ঝোল করব অল্প একটু পানি দিয়ে। আর এখানে টাকি মাছ, এই যে এখানে ঘাগরা পাতা এনে রেখেছি, এগুলো দিয়ে রান্না করব। আর এখানে আপনারা কি মাছ বলেন জানি না, আমিও নাম জানি না, মলাই মাছের মতো, মলাই মাছ না, মলাই মাছের মতো এগুলো আজকে রান্না করব। আপনারা দেখতে থাকেন কি কি করি আজকে। আর এখানে আমি মরিচ পেঁয়াজ আজকে আগে কেটে রেখেছি, দেখি কিভাবে কি রান্না করা যায়, আপনারা সাথে থাকেন। এখন আমি এগুলো সবগুলো ধুয়ে নিব, পরিষ্কার করে নিব। এখানে আমি লবণ দিয়ে এই মাছগুলো সবগুলো মাছই ধুবো লবণ দিয়ে। ধুয়ে উঠিয়ে নেব। এই মাছগুলো বাছতে যেমন ভালো লাগে, খেতে যেমন মজা। আজকে এটা আমি হাতে মেখে রান্না করব। আমার মাছটা ধোয়া হয়ে গিয়েছে, এখন অন্য মাছগুলো দিয়ে নেব। এই যে টাকি মাছগুলো ধোয়া শেষ, আগে ধুয়ে নিয়েছিলাম ভালোভাবে, এখন আবার হালকা পাতলা দিলাম। রুই মাছগুলো দিয়ে নিব, লবণ দিয়ে নিব রুই মাছগুলোর মধ্যে। আমি টাকি মাছ তো আগে লবণ দিয়ে ধুয়ে রেখেছি, এজন্য এখন ধুলাম না। সুন্দরভাবে লবণ দিয়ে দেখেন দিলাম, ময়লা পানি দেখেন বের হয়েছে। ধোয়া শেষ, রেখে দিব। এখন শাকগুলো দিয়ে নিব। ময়লা নাই, 2-3 ধোয়া দিয়ে নিব। বাচ্চা এই শাকগুলো, এটা আমার চাষি শাশুড়ি দিয়েছে, দেশের থেকে আনছিল। বন্ধুরা এই যে দেখেন আমার ঘাগরা শাকগুলো ধোয়া শেষ, এখন আমি কেটে নিব, কুচি কুচি করে কেটে নিব। বন্ধুরা এই যে আমার কাটা শেষ শাকগুলো, এখন রান্না করার জন্য নিচে যাব। আজকে আমি কি দিয়ে কি রান্না করি আপনারা দেখতে থাকেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নিচে এসে পড়ছি, এখন আমি রান্না করে নিব। এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা আরেকটু হবে। আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি এই মলাই মাছগুলো রান্না করব। এখানে আমি মাছগুলো নিয়ে নিয়েছি, এখন আমি মশলা দিয়ে নিব। এখানে আমি এখন মশলাগুলো দিয়ে নিব। একটু
একটু লবণ দিয়ে নিব, ধনিয়া গুঁড়ি বেশি দেব না, হলুদ, একটু জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, কাঁচামরিচও দিব। বন্ধুরা এই যে মাছগুলোর মধ্যে আমি সব মশলা দিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া, লবণ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সব কিছু। এখানে টমেটো আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আমার তেল দিয়ে নিয়েছিলাম, তেলগুলো দিয়ে দিয়েছে। এখন আমি মাছ দিয়ে নেব। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিব, বেশি নাড়াচাড়ি করবো না, ভেঙে যাবে। এই মাছগুলো এমনিতে অনেক নরম, মাছটাই নরম। বন্ধুরা এই যে আমার ঝোলটা দেওয়া শেষ, আর দিব না। আর এদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা নামিয়ে নিব, নাহলে নরম হয়ে যাবে। বন্ধুরা এখানে ঘাগরা তরকারিটা রান্না করবো। এই যে ঘাগরা পাতাগুলো মাছ দিয়ে রান্না করবো। নিজে টাকি মাছগুলো সুন্দরভাবে দিয়ে নিয়েছি, আজকে ভাজবো না। আর এদিকে আমি এই মাছের তরকারিটা পাতিলার মধ্যে ঢেলে নিয়েছি, মলাই মাছের তরকারিটা। বন্ধুরা আমার মশলাগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, মাছ দিয়ে নেব। মশলাগুলো দিয়ে দিলাম। আমি সামান্য পরিমাণ আদার রসুন দিয়েছি, ভালোভাবে নাড়া দিয়ে পানি দিয়ে নেব সামান্য পরিমাণ। পানিটা দেওয়া শেষ, মাছগুলো একটু কষানো হোক, পরে আমি পাতাগুলো দিয়ে নিব। এদিকে আমার মলাই মাছের তরকারিটা বলক উঠতেছে। আমার মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঘাগরা পাতাগুলো দিয়ে নেব। মেশানো শেষ পাতাগুলোর সঙ্গে মাছ, এবং সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। এই যে পাতাটা কত অল্প হয়ে গিয়েছে, পাতাটা সিদ্ধ হলে আর পানিটা শুকনো শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নিব মাছটা করি। আর এদিকে আমার এই তরকারিটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিব, দিয়ে নামিয়ে নিব। পাতাগুলো এভাবে বেছে বেছে ফেলে দিব। যে এই তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা আমার রান্না করে শেষ। কেমন হয়েছে বলবেন। এখন আমি মাছ ভাজা বসিয়ে দিব। তেল দিয়ে নিয়েছি, এখানে মাছ রেখেছি আমি, লবণ হলুদ দিয়ে রেখে ভেজে নেব। দিয়ে নিয়েছি এখানে, এখানে তেলটা আমার গরম হয়ে গিয়েছে, মাছগুলো দিয়ে নেব। সবগুলো মাছ দিয়ে নিয়েছি। বন্ধুরা এই যে আমার পাতার পানি শুকিয়ে গিয়েছে, আমার তরকারিটা হয়ে গিয়েছে। কেমন হয়েছে বলবেন।
টাকি মাছ দিয়ে গাজরা পাতা। এখন নামিয়ে নিব, আর বেশি লাগবো না, মাছগুলো ভুলে যাবে আবার। আস্তে থাকলে এটাই ভালো। আমি দেখলেন তো কাঁটাগুলো বেছে নিয়ে ফেলাই দিলাম। এই যে আমার তরকারিটা রান্না করা শেষ। কতগুলো পাতা, কত কিছু হয়ে গিয়েছে। এখানে দেখেন মলাই মাছের তরকারিটা রান্না করেছি। এখানে ঘাগরা পাতা টাকি মাছ দিয়ে এখন এই মাছটা ভেজে আমি রান্না করব। রুই মাছ, সবগুলো মাছ লাল লাল করে ভেজে নিব। ভাতটা মার গালানো শেষ। এখন ভাতটা আমি সেক দিয়ে নিব। সেক দিয়ে আমি রেখে দিব। মাছের তরকারিটা হলে আমার রান্না করা শেষ হয়ে যায়। বন্ধুরা, আমার মাছগুলো ভাজা শেষ। এখন নামিয়ে নিব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। তেল দিয়ে নিয়েছি। মশলাগুলো দিয়ে নেব। আমি মশলাগুলো কষানোর জন্য জল দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ। আমার রান্না এটা করা হলেই আমার রান্নাটা শেষ। আর এখানে গরম পানি বসিয়ে দিয়েছি, ছেলে গোসল করবে। হয়ে গিয়েছে, এখন আমি ঝোলটা দিয়ে নিব। ঝোলটা দেওয়া শেষ। বলকটা উঠলে আমি ভাজা মাছগুলো দিয়ে নিব। ভাজা মাছগুলো, ঝোলটা বলক উঠে গিয়েছে। এখন মাছগুলো দিয়ে নিব। বন্ধুরা, আমার তরকারিটা শেষ। ধনিয়া পাতা দিয়ে নিলাম। নাই যতটুকু ছিল সবগুলো পাতায় দিলাম। এখন আমি নামিয়ে নিব তরকারিটা। আমি উপরে আসছি, রান্না করা শেষ। এখানে ভাত রান্না করেছি। এখানে টাকি মাছ দিয়ে ঘাগরা পাতা রান্না করেছি। এখানে রুই মাছের পাতলা ঝোল। এখানে মলাই মাছ রান্না করছি। কেমন হয়েছে বন্ধুরা বলবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।